সিলেটের আপামর জনগণকে আহ্বান করেছিলাম যে আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে আজকে আমরা সিলেটে এক আসনে আমি একজন প্রার্থী হিসাবে আমি সাধারণ জনগণকে নিয়ে প্রত্যাশা করছি যে আমার দল সামনে যে নমিনেশন ভোট হবে সেই ভোটে যেন আমার প্রতি বিচার করা হয় এবং আমার আপামর সাধারণ জনগণ আমাদের মুরব্বিয়ানে কেরাম প্রত্যেকটা পাড়া মহল্লায় শুধু একদিনের নোটিশে টেলিফোনে আমি বলেছিলাম যে আপনারা আসেন, আমরা হযরত শাহজালাল মুজাহিদ এমনি রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে আজকে শুধু আমরা রাষ্ট্র কাঠামো 31 দফা প্রচারের মাধ্যমে আমি আমার আনুষ্ঠানিকভাবে আমি একজন প্রার্থী হিসাবে সিলেট এক আসনের প্রার্থী হিসাবে আমি আজকে সাধারণ জনগণের কাছে আমি দাবি তুলছি এবং আমার দলের কাছে আমি নমিনেশন পাওয়ার জন্য আবেদন করছি। এখানে আমাদের নেতা বলেছেন যে এটা উনি সমগ্র সবকিছু প্রতিবেদন বিবেচনা করে আমাদের দল যে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত যখন দেবে আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি সব সময় দলের ডিসিপ্লিন মেনে আসছি। আমি কখনো দলের সিদ্ধান্তের বাইরে যাই নাই। 47টি বছর আমি এই সংগঠনের সঙ্গে আছি। আর উনি বলেছেন জনগণের সম্পৃক্ততা, জনগণের ভালোবাসা যাদের সঙ্গে থাকবে তিনি তাকে নমিনেশন দেবেন। আজকে দেখুন হযরত শাহ শুধুর মাত্র প্রচার অভিযানে হাজার হাজার মানুষ আজকে চলে আসছে। আমি মনে করি আমার দল সেটা যে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। আমরা সবাই দানের ছড়ার 19 দফা বাস্তবায়ন এবং সিলেটের যে বৈষম্য চলছে, যখনই বিএনপি ক্ষমতায় আসছে তখনই এই এলাকা উন্নয়ন হচ্ছে। বর্তমানে যে বৈষম্য চলছে এই বৈষম্য থেকে বাঁচতে হলে আমাদেরকে দানের ছড়ার বিকল্প ধিক্কার জানাই। আজ গতকালকেও যে বাজেট দেওয়া হয়েছে একটা হয়েছে সেখানেও সিলেটের নাম নেই। কাজে সিলেটের মানুষ আন্দোলনের মধ্য দিয়ে নেতা বলেছেন যে এটা উনি সমগ্র সবকিছু প্রতিবেদন বিবেচনা করে আমাদের দল যে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত যখন দেবে আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি সব সময় দলের ডিসিপ্লিন মেনে আসছি। আমি কখনো দলের সিদ্ধান্তের বাইরে যাই নাই। 47টি বছর আমি এই সংগঠনের সঙ্গে আছি। আর উনি বলেছেন জনগণের সম্পৃক্ততা, জনগণের ভালোবাসা যাদের সঙ্গে থাকবে তিনি তাকে নমিনেশন দিবেন। আজকে দেখুন হযরত শাহ শুধুর মাত্র প্রচার অভিযানে হাজার হাজার মানুষ আজকে চলে আসছে। আমি মনে করি আমার দল সেটা যে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। আমরা সবাই দানের ছড়ার 19 দফা বাস্তবায়ন এবং সিলেটের যে বৈষম্য চলছে, যখনই বিএনপি ক্ষমতায় আসছে তখনই এই এলাকা উন্নয়ন হচ্ছে। বর্তমানে যে বৈষম্য চলছে এই বৈষম্য থেকে বাঁচতে হলে আমাদেরকে দানের ছড়ার বিকল্প নেই। এটার জন্য ধিক্কার জানাই। আজ গতকালকেও যে বাজেট দেওয়া হয়েছে একটা হয়েছে সেখানেও সিলেটের নাম নেই। কাজে সিলেটের মানুষ আন্দোলনের মধ্য দিয়ে তাদের কাজে